সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আল্লাহ রাসূল উত্তর দেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ? আরে জোরে কোন সুবহানাল্লাহ। আর এর ফজিলত আর দাম কত? আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন যে মা আমিলা ইবনু আদম, মা আমিলা আদামিয়্যুন ফি ইয়াউমিন নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি। কুরবানির দিনে আদম সন্তানেরা যত আমলই করুক না কেন, কুরবানির দিন, ভালো করে খেয়াল করে আলোচনাটা শুনবেন, কুরবানির দিন আদম সন্তানরা যত আমল করুক, যত ইবাদত করুক, সব ইবাদতের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আর গ্রহণযোগ্য আমল হচ্ছে কুরবানি করা। যারা সুবহানাল্লাহ বলেন নাই তারা মনে বুঝেন নাই কথা, কিন্তু জোরে বলেন না সুবহানাল্লাহ। কুরবানির দিন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আর গ্রহণযোগ্য আমল কোনটা? কুরবানি করা। এর চাইতে গ্রহণযোগ্য আর পছন্দনীয় আমল কুরবানির দিনে আল্লাহ তাআলার কাছে আর কোনো কিছু নেই। বুঝতে পারছেন? এজন্য যাদের সামর্থ্য আছে অবশ্যই কুরবানি করবেন, অবশ্যই কুরবানি করবেন। এখন কথা হচ্ছে কুরবানির ফজিলত কি? যে কোনো কিছুর ফজিলত না জানলে আপনার আমার অন্তরের মধ্যে ওই কাজের আগ্রহ জন্মায় না। কি বলেন, কথা ঠিক কিনা? এক নম্বর ফজিলত তো বললাম, কুরবানির দিন যা আমলই করে সবচাইতে দামি আমল কোনটা? কুরবানি করা। এবার আসে ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। আপনি যে পশু কুরবানি করতেছেন, কিয়ামতের দিন এই কুরবানির পশু আল্লাহর সামনে হাজির হবে। বলেন না সুবহানাল্লাহ। আর এই যে পশম, শিং, এরপরে তার খুর নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। আর আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আপনি আমি যে পশু কুরবানি করছি, আল্লাহ তাআলা এই কুরবানি করার কারণে এই পশুর শরীরের মধ্যে যতগুলো পশম আছে, একটা পশুর শরীরে একটা দুইটা পশম থাকে, কি বলেন, একটা দুইটা পশম থাকে, লক্ষ লক্ষ পশম থাকে এক একটা পশুর শরীরের মধ্যে। আল্লাহ রাসূল বলতেছেন, আপনি আমি কুরবানি দিয়েছি, এই পশুর শরীরে যতগুলা পশম আছে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামার মধ্যে ততগুলো নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য কুরবানি করতে হবে। পক্ষান্তরে কারো সামর্থ্য আছে, কুরবানি করলেন না, সামর্থ্য আছে, কুরবানি করলেন না, কি হবে? আল্লাহ রাসূল বলতেছেন, হুঁশিয়ারি দিয়েছেন, মান লাহু সাহ, যার সামর্থ্য আছে কুরবানি দেওয়া, ফালাম ইউবাহি, কিন্তু সে কুরবানি দিল না, কুরবানি করলো না, আল্লাহ রাসূল হুঁশিয়ারি দিয়েছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লা, খবরদার সে যাতে আমাদের ঈদগাহে না আসে। যার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করার নিয়ত করে নাই, সে যাতে আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। কত কঠিন কথা বলেছেন, চিন্তা করেন। কুরবানির দিন আল্লাহ রাসূল নিজেই বলেছেন আনন্দের দিন, আবার হুঁশিয়ারি দিয়েছেন যার সামর্থ্য আছে কুরবানি করার কিন্তু করলো না, আল্লাহ রাসূল বলতেছেন খবরদার, এই যাতে আমাদের মুসল্লায় না আসে, আমাদের ঈদগাহে না আসে। এজন্য দয়া করে যাদের সামর্থ্য আছে কুরবানি দেওয়ার মতো, কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানির দিন যার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে তার উপর কুরবানি ওয়াজিব। নিসাব পরিমাণ, নিসাব, সব নিসাবের নিসাব একটাই, সেটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা। এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, এই পরিমাণ সম্পদ, যাকাতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এই পরিমাণ সম্পদ থেকে এইটার উপর 1 বছর অতিবাহিত হওয়ার পর যাকাত ফরজ হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে আপনার কাছে যদি কুরবানির সময়, কুরবানির দিনগুলোর মধ্যে, কুরবানির দিন কয় দিন বলেন তো? 3 দিন। কুরবানির দিন কয় দিন? জিলহজ মাসের
10, 11, 12 জিলহজ মাসে 10, 11, 12 এই 3 দিন হচ্ছে কুরবানির দিন। এই 3 দিনের মধ্যে আপনি আমি যদি নেশাব পরিমাণ মালের অধিকারী হয়ে থাকি, তাহলে আপনার আমার উপর কুরবানি করা ফরজ। বুঝতে পারছেন? এই নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হওয়ার পর যদি আপনি আমি কুরবানি না করি, তাহলে আল্লাহ রাসূলের এই হুঁশিয়ারি যে খবরদার, এ যাতে আমাদের ঈদগাহে না আসে, ঈদগাহে না আসে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, সেই অনুসারে আপনার আমার প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি করেছেন। স্পষ্ট হাদিস আছে, দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকামশাইন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দুম্বার মাধ্যমে কুরবানি করেছেন। আরব দেশে তো আর গরু পাওয়া যায় না, ছাগলও পাওয়া যায় না, ওখানে কি পাওয়া যায়? উট আর দুম্বা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বার মাধ্যমে কুরবানি করেছেন। তো কুরবানি করা এটা ওয়াজিব আপনার আমার উপর, এজন্য আমরা অবশ্যই কুরবানি করব। এবার আসি কিছু মাসাইলের ক্ষেত্রে। আমরা কুরবানির পশু কিনব, অবশ্যই কিছু বিষয় আমরা অবশ্যই দেখে তারপর কুরবানির পশু কিনব। বিবেচনা করে, জিজ্ঞাসা করে, নিশ্চিত হয়ে আমরা কুরবানির পশু কিনব। অনেক সময় দেখা যায় টাকা পাওয়ার জন্য বয়স হয় নাই, প্রাপ্ত বয়স্ক হয় নাই, এমন পশু হাতে উঠায় ফেলে। আছে না নাই? আপনি নিশ্চিত হবেন গরুর ক্ষেত্রে, ভালো করে শুনবেন মাসালা এটা, গরুর ক্ষেত্রে 2 বছর হতে হবে গরুর বয়স। যদি 2 বছর না হয়, ওই গরু দ্বারা কুরবানি জায়েজ হবে। বুঝতে পারছেন কথা? ছাগলের ক্ষেত্রে পূর্ণ 1 বছর হওয়া লাগবে। 1 বছর যদি না হয়, তাহলে ওই ছাগল দ্বারা কুরবানি জায়েজ হবে না। ভেড়া বা দুম্বা, এগুলোর ক্ষেত্রে পূর্ণ 1 বছর হতে হবে। তবে এখানে একটু মাসালার ভিন্নতা। কোন ফকিহ বলেছেন যে ভেড়া অথবা দুম্বা, এই পশু দুইটার ক্ষেত্রে ভেড়া দুম্বা যদি 6-7 মাসেরও হয়, অর্থাৎ 1 বছরের নিচেও যদি হয়, কিন্তু এটা মোটা তাজা হয়ে যদি 1 বছরের মতো দেখা যায়, তাহলে ওইটা দ্বারা কুরবানি জায়েজ হবে। কিন্তু যদি রোগা পাতলা হয়, তাহলে 1 বছর হইতেই হবে। যে শুনো, ভেড়া আর দুম্বার ক্ষেত্রে এই রুখসাত আছে। অন্য যা বললাম, গরু অথবা মহিষ অবশ্যই 2 বছর হইতে হবে। কয় বছর? 2 বছর হতে হবে। এরপরে ছাগলের ক্ষেত্রে পুরো 1 বছর হওয়া লাগবে। ভেড়া অথবা দুম্বার ক্ষেত্রে পুরো 1 বছরের নিয়ম। যদি রোগা পাতলা হয় আর যদি মোটা তাজা হয়, তাহলে 1 বছর না হলেও চলবে। বুঝাইতে পারছি কথা? আর উটের মাসালা বললাম না, যেহেতু আমাদের এখানে কেউ কুরবানি দিবেন না, খুদ্দাই মাসালা বলে লাভ নাই। গাত্তরের দিকে কেউ বলতেন, তাহলে ওই জায়গায় বলা খাটতো আর কি। যাক, তো উটেরটাও বলে, উটের ক্ষেত্রে সম্ভবত 5 বছর হওয়া। তো আমরা কুরবানির পশুগুলো কেনার ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো অবশ্যই নিশ্চিত করব। আপনি আমি কুরবানি দিব, এত টাকা মানে ইনভেস্ট করতেছি আল্লাহর এই ইবাদতের ক্ষেত্রে, যদি লাভ না পাই, লাভ তো এটাই আল্লাহর সন্তুষ্টি পাওয়া। এখন যে মাসাইল গুলো আছে, ওই মাসালা গুলো যদি আমি না মানি, তাহলে তো রবের সন্তুষ্টি পাওয়া যাবে না। মানে যেই প্রাণী কুরবানি দেওয়ার উপযুক্ত না, উপযুক্ত প্রাণী ছাড়া যদি আপনি কুরবানি দেন, কুরবানি কবুল হবে? কি বলেন, কবুল হবে? এরপরে আসেন, পশু আপনি কিনলেন, মানে বয়স ঠিকঠাকই আছে, কিন্তু আরো কিছু বিবেচনার বিষয় আছে। যে আপনার কোন পশু যদি একবারে শিং যদি গোড়া থেকে ভেঙে যায়, হালকা মাথার দিক থেকে ভেঙে গেছে, সমস্যা নেই, কারণ ওইটার দ্বারা মাথায় সে আঘাত পায় না। কিন্তু কোন গরু অথবা কোন পশুর যদি শিং একেবারে গোড়া থেকে ভেঙে যায়, আশঙ্কা করা যায় ওই শিং ভাঙার কারণে তার মগজ ক্ষতিগ্রস্ত হবে, তার মগজে রক্তক্ষরণ হবে। আর মগজে ক্ষতিগ্রস্ত হওয়া, মগজে রক্তক্ষরণ হওয়া পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ হবে। এরপরে আরো হচ্ছে
কোন পশুর যদি কান কাটা থাকে, কান যদি এক হচ্ছে জন্মগত ভাবেই নাই, এই পশু দিয়েও কুরবানি জায়েজ হবে না। আবার যদি কান কাটাও থাকে তারপরও কুরবানি জায়েজ হবে না। আবার যদি লেজও কাটা থাকে কোন পশুর, লেজ বিশিষ্ট, যেমন গরুর লেজ আছে, মহিষের লেজ আছে, এই যদি লেজ যদি কাটা থাকে, লেজহীন পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। এরপরে হচ্ছে স্পষ্ট খোরা, এমন খোরা যে ও হাইটা কুরবানির জায়গা পর্যন্ত যাইতে পারবে না, হাইটা যাওয়ার মতো সামর্থ্য নাই, খোরাইতেছে, এই খোরানো পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ হবে না। বুঝাইতে পারছেন কথা? এরপরে সব ঠিকঠাক আছে, সব কিছুই আছে, কিন্তু পশুটা এত পরিমাণ দুর্বল, মানে এর কানও কাটা না, সিংহ আছে, লেজও আছে, সব ঠিকঠাক, কিন্তু এত পরিমাণ ক্ষীণ আর দুর্বল যে ও ইচ্ছা যে দাঁড়াবে, হাঁটাচলা করবে, ও সারাদিন শুয়েই থাকে, মানে ওর চলাফেরা করার মতো অবস্থা নাই, এমন পশু দিয়ে কুরবানি দেওয়া উচিত হবে না। বুঝাইতে পারছি কথাগুলো? ইনশাআল্লাহ আমরা যেহেতু পশু কিনবো, অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলের কুরবানিকে কবুল করেন, বলে না আমি। আবারও বলি, আরেকটা জিনিস মনে করাই দিই, এই যে 10টা দিন যাচ্ছে, এই 10টা দিন কিন্তু অত্যন্ত দামি দিন, এই 10টা দিন অত্যন্ত দামি দিন, এই 10 দিনের ফজিলত অনেক বেশি। আল্লাহ রাসূল বলেছেন, আমি গত সপ্তাহে বললাম যে এই 10 দিনের এক এক দিন, 10 দিন না, আফওয়ান 9 দিন, কারণ কুরবানির দিন তো আর রোজা রাখা যায় না। হ্যাঁ, কুরবানির দিনও রোজা রাখবেন। বলতে পারেন কিভাবে? যারা কুরবানি দিবেন তারা রোজা রাখবেন, যারা কুরবানি দিবেন তারা রোজা রাখবেন। সুন্নাত হচ্ছে আপনি যেই পশুটা কুরবানি দিবেন ওই পশুর গোশত দিয়ে সকালের নাস্তা করা, এটা হচ্ছে সুন্নাত। আপনি আমি কয়জনে করি, এটা কয়জনে মানি? তো এই জন্যই এই যে আপনি যাতে কুরবানির গোশত দিয়ে সকালের নাস্তাটা করতে পারেন, এই জন্যই কুরবানির ঈদের নামাজ ইশরাকের সময় পড়া হয়, মানে সূর্যোদয়ের পরপরই কুরবানির ঈদের নামাজ পড়া হয়, যাতে করে আপনি কুরবানি দিয়ে এই গোশতটা আপনি সুন্দর করে কেটে আপনি যাতে রান্না করে আপনি খাইতে পারেন, এতটুকু সময় যাতে আপনার কাছে থাকে, এজন্যই তাড়াতাড়ি করা। বুঝতে পারছেন কথা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলের কে সুন্দরভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এজন্য বললাম এই 9 দিন আমরা, বিশেষ করে আরাফার দিন, আরাফার দিন অবশ্যই অবশ্যই আমরা রোজা রাখবো। 9 জিলহজের দিন একটা মাসালা, 9 জিলহজ অর্থাৎ ঈদের আগের দিন থেকে, ঈদের আগের দিন ফজর থেকে, ঈদের আগের দিন ফজর থেকে নিয়ে একেবারে 13 তারিখ, 13 জিলহজ আসর পর্যন্ত আপনার আমার উপর একটা ওয়াজিব আমল আছে, একটা ওয়াজিব আমল আছে। এটা আপনি আমি পুরুষরা শুনতেছি, বাসায় যাব মা বোনদেরকে জানায় দিব যে 9 জিলহজ অর্থাৎ ঈদের আগের দিন থেকে নিয়ে ঈদের পরের দিন, পরের আরো 3 দিন পরে অর্থাৎ 10 তারিখে ঈদ হয়, 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত একটা আমল হচ্ছে, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর সাথে সাথে আপনাকে আমাকে তাকবীরে তাশরিক পাঠ করতে হবে, জোরে জোরে সরে আওয়াজ করে একবার তাকবীরে তাশরিক করতে হবে। তাকবীরে তাশরিক আমরা সবাই পারি, সেটা হচ্ছে কি আল্লাহু আকবার। সবাই বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমরা বুঝতে পারছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম এবং শুনলাম আমলে পরিণত করার তৌফিক দান করেন, বলেন আমিন।